25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনাদের আরো একবার জানাবো, রাজ্যের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য, অন্তত 25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনাদের আরো একবার জানাবো, রাজ্যের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আজ সকাল থেকে একদম শুরু থেকে অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে বলেন যে 50% ডিএ সেটা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। বিচারপতিরা বারবার বলেন যে একবার কলকাতায় নয়, কলকাতা হাইকোর্টে এই ডিভিশন বেঞ্চ একই সঙ্গে পুনর্বিবেচনা রাজ্যে বারবার বিচারপতিরা বলেছে বকেয়া টাকা দিতে হবে। যে কথা বলা হচ্ছে, এরকম ভাবে রাজ্য সরকার বলেছে যে ডিএ কখনো একটা অধিকার হতে পারে না, ডিএটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ইচ্ছে হতে পারে, সেটা বিষয়টা আইনি বিষয় যাই হোক না কেন, কিন্তু এটা তো প্রাপ্য টাকা। একসঙ্গে যেরকমটা বলেছেন যে 125% 2000 থেকে যদি দেখা যায় 125% সেটা তাদের বৃদ্ধিতে ফলে কিছু টাকা অন্তত দিতেই হবে। ঠিক সেই সময় বিচারপতিকে বলেন যে যদি 50% টাকা দিতে হয় তাহলে কোথাও গিয়ে সেই টাকা দিতে গেলে রাজ্য সরকারের পক্ষে চালানোই সম্ভব হবে না রাজ্য। এরপরে শেষ পর্যন্ত বিচারপতিরা নির্দেশ দেন 25% বকেয়া টাকাটাই ফেরত দিতে হবে, পুরোটাই অবিলম্বে ফেরত দিতে হবে। শ্রাবন্তী, আমি আসছি তোমার কাছে এই জায়গাটা নিয়ে। আপনাদের জানিয়ে রাখবে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং তুলে ধরছি আপনাদের সামনে। রাজ্যের ডিএ মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য, অন্তত 25% ডিএ দিন, রাজ্যকে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে, আমি আবারও চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এই জায়গাটাই জানতে চাইবো, এই যে অন্তত 25% বকেয়া দিয়ে দিন, এই যে রাজ্যকে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে, এটা কিভাবে দেওয়ার কথা নির্দেশে বলা হচ্ছে, যদি আরেকটু ডিটেলসে জানাতে পারো শ্রাবন্তী। পর্যন্ত আলাদা করে ভাগ করে কিছু বলা হয়নি, শুধুমাত্র আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে ডক্টর অভিষেক মনু সিংভি বারবার বলেন যে এই টাকা যদি দিতে হয় কোথাও গিয়ে রাজ্য সরকারের একেবারেই সম্ভব হবে না, গোটা রাজ্য চালানোই সম্ভব হবে না। একই সঙ্গে শুধুমাত্র অগাস্ট মাসে এই মামলা রাখা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছিলেন বিচারপতিরা যে এর মধ্যে টাকাটা দিতে হবে, কিন্তু সেটা কিভাবে টাকাটা দিতে হবে, কারণ 25% অ্যামাউন্টটাও কিন্তু খুব একটা কম নয়। যাবতীয় এই টাকাটা যদি দিতে হয়, প্রত্যেকটা এমপ্লয়িকে যদি এই টাকা দিতে হয়, সেটা একটা বিস্তর পরিমাণ, সম্ভবত 44,000 কোটি টাকা এই অ্যামাউন্টটা হচ্ছে। সেই টাকাটা কিভাবে দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত যেহেতু নির্দেশের কপি হাতে আসেনি, সেটা স্পষ্টভাবে বোঝা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র বিচারপতিরা বলেছেন যে কোনোভাবেই এটা এড়ানো যায় না। তোমার মনে থাকবে সম্প্রতি যে শুধুমাত্র ট্রাইব্যুনাল নয়, ট্রাইব্যুনালে এটা বলা হয়েছিল যে ডিএ হচ্ছে দয়ার দান, কিন্তু তারপর কলকাতা হাইকোর্টে বারবার রাজ্য সরকারকে এটা বলে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার কখনোই এই দায় এড়াতে পারে না, যে পরিমাণ টাকা তাদের দেওয়ার কথা রয়েছে সেই পরিমাণ টাকা দিতে হবে। বারবার উল্লেখ হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত যারা রয়েছেন, যারা টাকা পাচ্ছেন, সেখানে তারা যদি এই ডিএ পেতে পারেন তাহলে রাজ্য সরকারের পাবেন না কেন? একই সঙ্গে শুধুমাত্র এই রাজ্যের কর্মীরা যারা দিল্লিতে কাজ করছেন তারাও গিয়ে সেই টাকাটা পাচ্ছেন, শুধুমাত্র এ রাজ্যের কর্মীরা তারা কেন এই টাকা পাবেন না সেই প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি আজকের সেই বিষয়টা দেখা গেল বিচারপতিরা তাদের এটাও বক্তব্য, তারা বলছেন যে দুজন বিচারপতি সহমত প্রকাশ করেছেন, তারপরেও কিসের আইনের কথা বলা হচ্ছে। রাজ্য সরকারের এই বক্তব্যটাকে কোনোভাবেই তারা নাস্বাত করে দেন। মনু সিংভি তিনি রাজ্যের হয়ে সওয়াল করতে করতে বেশ কিছুটা সময় চান, তিনি বলেন যে আগামী সোমবার পর্যন্ত অন্তত সময় দেওয়া হোক, তিনি কথা বলবেন। কিন্তু আজকে দেখা যায় মাত্র বড়জোর 7 থেকে 8 মিনিট এই মামলা চলেছে, তিনি একেবারে শুনতেই চাননি। স্পষ্ট বক্তব্য বলা হয়েছে যে অন্তত কিছু টাকা দিতে হবে, সেই পরিমাণ কত? 25% দিতে হবে। 50% দিলে রাজ্য চালানোই সম্ভব হয় না, এটা যখন রাজ্য সরকার জানাচ্ছিল, তারপর অন্তত 25% টাকা রাজ্য সরকারকে দিতেই হবে, বকেয়া টাকা দিতেই হবে, এমনটাই জানানো হয়েছে। ফলে যারা রাজ্য সরকারের কর্মীরা রয়েছেন এত বছর ধরে। শ্রাবন্তীর সঙ্গে থাকো, ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। ভাস্কর বাবু, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, পাওনা তো 100% দরকার, কিন্তু তথাপি একটা রিলিফ কর্মচারীরা পেয়েছেন, পেনশনাররা বিশেষ করে পেয়েছেন। আগামী জুলাই মাসে আবার শুনানি আছে, এখন যতদিন না এটা হচ্ছে ততদিন 25% করে রিলিজ করতে বলেছে, বাকিটা পরে ডিসিশন হবে।
এবং যেটাও বলেছেন যে এই মামলার উপরে গোটা ভারতবর্ষের ইমপ্লিকেশন পড়বে, সুতরাং আজকেই এসএলপি খারিজ হতো, কিন্তু যেহেতু রাজ্য সরকার বিশেষ কনস্টিটিউশনাল পয়েন্ট তুলবে বলে তারা দাবি করছেন, সেই কারণে এটাকে শোনা হবে এবং জুলাই মাসে সেটা শুনানি হবে, তারপরে সেটা ঠিক হবে। এবং আপাতত মানে যা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছেন। ভাস্কর বাবু, সেক্ষেত্রে এই যে সুপ্রিম নির্দেশ, আজকে সুপ্রিম নির্দেশের পর আপনারা কি আবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন? অবশ্যই এই মামলায় জয় হবে, রাজ্য সরকার কোনো অচিরেই আর এই করতে পারবে না, আটকে রাখতে পারবে না। সেক্ষেত্রে এই যে জুলাই মাসে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, তাতে কি আপনাদের কি মনে হচ্ছে যে আদালতের তরফ থেকে এই যে আপাতত 25% বকেয়া দিয়ে মেটানোর কথা যে নির্দেশ দেওয়া হয়েছে, তারপর এই শতাংশের পরিমাণটা বাড়বে আরো, যেটা আপনি একটু আগে আশা প্রকাশ করছিলেন যে হ্যাঁ 100% বকেয়াই পাওয়া যাবে, সে ব্যাপারে আপনারা আশাবাদী? 100% রিলিজ করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ভাস্কর বাবু। শ্রাবন্তী রয়েছেন, আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, ঠিক এই ভাস্কর বাবুর সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল এবং তারা এই যে সুপ্রিম নির্দেশ অর্থাৎ 50% থেকে 25% কথা সুপ্রিম নির্দেশে বললেও তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে এবং যারা আন্দোলন করছিলেন তারা আশাবাদী সুপ্রিম রায়ের পর যে তারা যে বকে 100% পুরোটাই তারা ফেরত পেতে পারেন, আশার আলো দেখছেন তারা। শ্রাবন্তী, সম্প্রতি দুটো বিষয় বারবার উঠে আসছিল, শুধুমাত্র ডিএ মামলা পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারের কর্মচারী হচ্ছে তাদের উপরেই কি সীমাবদ্ধ? না, আসলে তা নয়। তার কারণ একই সঙ্গে যেটা কর্মীরা আশঙ্কা প্রকাশ করছিলেন, গোটা ভারতবর্ষে বহু জায়গায় এই ডিএ নিয়ে একাধিক সমস্যার কথা উঠে আসছিল এবং যেহেতু একেবারে শীর্ষ আদালত বলেছে সেই টাকাটা রাজ্য সরকার যদি দেয়, যদি পুরো গোটাটাই দিতে হয়, তাহলে এই শীর্ষ আদালতের যেটা রায় সেটা পরবর্তী সময় প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। ফলে আদতে কতখানি শীর্ষ আদালত এক্ষেত্রে সাড়া দেবে সেটা নিয়ে এতদিন পর্যন্ত একটা টানাপোড়েন ছিল। এতদিন পর্যন্ত সম্প্রতি যারা রাজ্য সরকারের কর্মচারী ছিলেন তারা বারবার এটা আতঙ্কিত ছিলেন যে সত্যি কি কিছু রায় আদতে আসবে। দীর্ঘদিন পরে আজকের মাত্র 10 মিনিটের মতো মামলাটি হয়তো শুনেছেন। আচ্ছা শ্রাবন্তী, আমি একটু এই জায়গাটা জানতে চাইবো তোমার কাছ থেকে। শ্রাবন্তী, এই যে 25% যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তার জন্য কি কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে? দেখো, আগস্ট মাসে যেহেতু পরবর্তী শুনানি রাখা হচ্ছে, মনে করা হচ্ছে যে তার মধ্যে এই বকেয়া টাকা ফেরত দিতে হবে এবং যাবতীয় একটা রিপোর্ট দিতে হবে। এখন বিভিন্ন রকম আইনি জটিলতা থাকতে পারে, ফের এটাকে নিয়ে আইনজীবীরা রাজ্য সরকারের তারা নতুন করে আবেদন করতে পারেন, তারা বলতে পারেন যে এটা তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না ইত্যাদি। কিন্তু আজকে যেহেতু বিচারপতিদের এই মনোভাবটা স্পষ্ট ছিল যে আর কোনো রকম সময় নয়, 50% আপনাদের দিতেই হবে। রাজ্য সরকার জানিয়েছিল যে 50% যদি দিতে হয় রাজ্যের পক্ষে চালানোই সম্ভব হবে না গোটা রাজ্য, তাহলে অন্তত 25% দিতেই হবে। বিকাশ ভট্টাচার্য যারা এতদিন পর্যন্ত ডিএ মামলার আইনজীবী ছিলেন, বিকাশ ভট্টাচার্য আবেদন করেন যে দ্রুততার সাথে অন্তত এই নির্দেশ দেওয়া হোক, তার কারণ এর উপরে অজস্র রাজ্য সরকারি কর্মচারী তারা আশায় বুক বেঁধে রয়েছেন। এবং তারপর পরেই সরাসরি যারা বিচারপতি ছিলেন তারা এই রায় দিয়ে দেন 25% ডিএ দিতেই হচ্ছে, বকেয়া টাকা ফেরত দিতেই হচ্ছে রাজ্য সরকারকে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখে এই মুহূর্তের বড় খবর, রাজ্যের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য অন্তত 25% ডিএ দিন, এমনই রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। শুনানিতে প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে বলে সুপ্রিম কোর্ট। এত টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। আর সময় নয়, বকেয়া ডিএর অন্তত 25% দিতে হবে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এবং পরবর্তী শুনানি অগাস্ট মাসে হতে চলেছে পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আর সময় নয়, বকেয়া ডিএর অন্তত 25% দিতে হবে। এই সোমবার পর্যন্ত সময় চায় রাজ্য, তবে সময় দিল না সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% দিতে হবে, অর্থাৎ 1 মাসের সময়সীমা, তার মধ্যে অন্তত বকেয়ার 25% মহার্ঘ ভাতা দিতে হবে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। শ্রাবন্তীর কাছে আবারও আমি চলে যাবো। শ্রাবন্তী, এখানে কয়েকটা বিষয় উঠে এলো। 1, 50% না হলেও বকেয়ার অন্তত 25% নেয়ার নির্দেশ, মিটিয়ে দেওয়ার নির্দেশ, সুপ্রিম নির্দেশ, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে, মানে আগামী 1 মাসের মধ্যে।
একদমই, এবং অগাস্টের মধ্যে যেহেতু এই মামলার পরবর্তী শুনানি স্থির হয়েছে অগাস্টে, সেক্ষেত্রে যাবতীয় টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা আদতে কি দেওয়া হচ্ছে সেই অনুসারে একটা রিপোর্টও দাখিল করতে হবে সুপ্রিম কোর্টকে, এবং সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে অগাস্ট অবধি এই টাকা দেওয়া হবে। এখন রাজ্য সরকারের সম্পূর্ণরূপে অধিকার আছে, রাজ্য সরকার বলতে পারে যে আমরা এই ধাপে ধাপে এভাবে টাকাটা মেটাচ্ছি, অগাস্টের মধ্যে টাকা মেটাচ্ছি, অথবা রাজ্য সরকার আইনি পরামর্শ নিয়ে এটাও করতে পারে যে তারা অগাস্টের পরে আরও বেশ কিছু অংশ দিল। কিন্তু টাকা যে দিতে হবে, আদৌ কি টাকা দিতে হবে, এটার উপরে তো অনেক দীর্ঘদিন পর্যন্ত শুনানি চলেছে। তার কারণ রাজ্য সরকারের বক্তব্য ছিল যে ডিএ এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর নির্ভর করে যে তারা দেবেন কি দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ আদালত তার রায় জানিয়ে দিয়েছে যে 2008 সালে যদি এইটা দেওয়া হতো, সেইখান থেকে 2008 থেকে বর্তমানে 2025 অবধি 125% এটা এই পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় বেড়ে গেছে। কারণ ডিএ যদি দেখা হয় হিসেবটা, সেক্ষেত্রে দেখা যাবে যে বাজার মূল্য এবং ডিএ সেই অনুযায়ী এই বিষয়টা স্থির হয় এবং সেই অনুযায়ী সেটা দেওয়া হয়। সেটা যদি মাঝখানে আটকে যায় তাহলে বাজার মূল্য ক্রমশ বেড়ে গেছে, কিন্তু ডিএ যারা সরকারি কর্মচারী ছিলেন, যাদেরকে একসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিল রাজ্য সরকার এই গোটা টাকাটা দিতে, তাহলে কোথাও গিয়ে সেটা ব্রেক করা হচ্ছে, সেটা ভাঙা হচ্ছে। আজকে মামলার সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, আইনজীবী শামীম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে। শামীম সাহেব, এই জায়গাটাই একটু জানতে চাইবো, এই যে ইতিমধ্যে সুপ্রিম নির্দেশ যে আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, এটা রাজ্যের কত বড় ধাক্কা, আর তার পাশাপাশি এটা আন্দোলনকারীদের জন্য কত বড় নৈতিক জয় বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথমত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ডিএর সম্পর্ক আমরা সকলেই জানি যে কেন ডিএ আমরা এন্টাইটেল। এইটার জন্য এতদিন ধরে আদালতে ছুটতে হচ্ছে, এটাই সব থেকে বড় দুর্ভাগ্যজনক। আর এতদিন পরে যাই হোক আদালত যে নির্দেশ দিল, একরকম মুখের উপর থাপ্পড় দিল রাজ্য সরকারের যে আপনাকে এবার দিতেই হবে, যা এতদিন ধরে প্রাপ্য ছিল আমাদের। এটা কোনো দয়ার দান নয়, কোনো ভিক্ষা নয়, আমাদের প্রাপ্য, আমাদের এন্টাইটেলমেন্ট। সেই এন্টাইটেলমেন্ট এতদিন ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ ওদেরকে আরেকবার শিক্ষা দিল যে প্রতি পদে পদে কিভাবে ভুল করছে ওরা, আরেকবার চিহ্নিত করা গেল। হ্যাঁ, ধন্যবাদ শামীম সাহেব। প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হয় এত টাকা দেওয়া সম্ভব নয়। তখন আগামী 4 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। সোমবার পর্যন্ত সময় চায় রাজ্য, সেক্ষেত্রে সময় দিল না সুপ্রিম কোর্ট। 50% প্রথমে ডিএ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপর সোমবার পর্যন্ত সময় চাওয়া হয় রাজ্যের তরফ থেকে। সেই সময় জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আজকের এই সুপ্রিম নির্দেশ এটা রাজ্যের জন্য কত বড় ধাক্কা? এটা তো আরো বড় ধাক্কা রাজ্য খাচ্ছিল, ডিসমিসই করে দিচ্ছিল। যাই হোক, আপত্তি মিনতি করাতে ওরা বলেছেন যে প্রথমে বললেন যে 50% অ্যারিয়ার দাও, রাজ্যের পক্ষ থেকে কান্নাকাটি করলেও ঠিক আছে 25% অ্যারিয়ার এখনই পেমেন্ট করো, তারপর আমরা শুনবো। সুতরাং এটা খুব পরিষ্কার আজকের আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া 25% টাকা দিয়ে দিতে হবে, এবং তারপর আগস্ট মাসে শুনানির জন্য আসবে। শুনানি হলে আমরা সবটাই পাবো। রাজ্যের পক্ষে তো আইনি খুব যুক্তি কিছু নেই এই মামলায়। বিকাশ বাবু, 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই যে বকেয়া 25% যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী যে এই 100% বকেয়া ডিএ, সেই 100% বকেয়া ডিএ কতদিনের মধ্যে এই আন্দোলনকারীরা তারা ফিরে পেতে পারেন, কতটা তারা আশার আলো দেখতে পাবেন? এটা তো নির্ভর করছে মামলা যখন চূড়ান্ত শুনানি হবে তার উপরে। দেখেছেন এই যে
প্রাথমিক অ্যাডমিশন স্টেজে এত 18 বার অ্যাডজমেন্ট হয়েছে, এখন হিয়ারিং স্টেজে কতদিন হবে আগে থেকে বলা মুশকিল। তবে এই মামলা হিয়ারিং হলে অবশ্যই কর্মচারীরা তাদের সুফল পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিকাশ রঞ্জন বাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আজকে যখন শুনানি হচ্ছিল বিচারপতির তরফ থেকে ঠিক কি কি বলা হলো আজকে? দেখুন, বিচারপতিরা পরিষ্কার বললেন যে আমরা এই মামলা ডিসমিস করে দিতাম, স্টেট গভর্নমেন্টের লয়ারদের বললেন, কিন্তু আমরা এখনই করছি না, তোমরা অবিলম্বে বকেয়া টাকা দাও। স্টেট থেকে বললো আমরা এত টাকা দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি যা গল্প ওরা বলে। বিচারপতি বললো কোনো কথা শুনবো না, টাকা দাও, তারপরে আমরা আগস্ট মাসে ফাইনালি শুনবো, তখন বিচার হবে যে হাইকোর্টের রায় ঠিক কি বেঠিক। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। মামলাকারী মলয় মুখার্জির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। মলয় বাবু, আজকের এই সুপ্রিম রায়ের পর কি বলবেন? আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। ফিরদৌস সাহেব, কি বলবেন আজকের এই সুপ্রিম রায়ের পর? দেখুন, আজকের যে নির্দেশ দিয়েছে যে তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% দিয়ে এখনই রিলিজ করে দিতে হবে। আমরা তো প্রথম থেকে একথাই বলে আসছি যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে, এবং আদালতে আজকে কিন্তু একথাও বলেছেন যে আমরা এই এসএলপিটি খারিজ করে দিতাম, অর্থাৎ রাজ্য সরকারের এসএলপিটি শুধুমাত্র এর ন্যাশন ওয়াইড একটা ইমপ্লিকেশন আছে বলেই যে তারা এই মামলাটি শুনবেন। অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে তারা 25% নির্দেশ এখনই দিচ্ছেন রিলিজ করার, কিন্তু প্রথমে বলেছিলেন 50%, তারপরে আলটিমেট 25% রিলিজের নির্দেশ দিয়েছেন। তার কারণ হচ্ছে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে এটা আমাদের জন্য অত্যন্ত চাপদায়ক হবে, 40,000 কোটি টাকা সর্বমোট এরিয়ার দিতে হবে, তার 50% মানে হচ্ছে 20,000 কোটি টাকা, অতএব এটা আমাদের উপর চাপ সৃষ্টি করবে। তাই 25%তে আলটিমেট নির্দেশ দেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছেন, এটা ইমিডিয়েট রিলিজ করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। ফিরদৌস সাহেব, আপনার কাছে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, বিচারপতির তরফ থেকে আজ ঠিক কি কি মন্তব্য করা হয় এই মামলা শুনানি চলাকালীন? সব থেকে গুরুত্বপূর্ণ যে মন্তব্য আমার লেগেছে সেটা হলো যে এই মামলাটি ডিসমিস করে দিতাম, এবং এই মামলায় কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র কন্টেম্প প্রসিডিংস এর উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে। এই কারণেই, কারণ না হলে এসএলপিটি বেসিক্যালি তাহলে ইনফ্যাকচুয়াস হয়ে যাবে, সেই জন্যই বেসিক্যালি অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে, ওই কন্টেম্প প্রসিডিংস এর উপর অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছিল, কিন্তু জাজমেন্ট এখন অল্টার্ড হয়নি, জাজমেন্ট এখন কোনো প্রকার স্থগিতাদেশ নেই। ফলে আজকে সেই অবজারভেশনও দিয়েছেন ও আদালত একথাও বলেছেন যে আমরা এই এসএলপিটি ডিসমিস করে দিতাম, শুধুমাত্র শুনছি, তার কারণ এর অল ইন্ডিয়া রেমিফিকেশন আছে। ফলে এই যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, স্যাট যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আফেল্ড হলো বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন ভাবে, এবং 25% এই রিলিজ হওয়ার ফলে আমরা যে আইনগত পয়েন্টগুলো নিয়ে আদালতের সামনে দ্বারস্থ হয়েছিলাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় দ্বারা যেটা দ্বারস্থ হয়েছিল, আমি মামলাকারী আইনজীবী হিসেবে যে পয়েন্টগুলো রেখেছিলাম, আদালত যেটা গ্রহণ করেছিল, সুপ্রিম কোর্টের সামনেও সেই নির্দেশ, সেই পয়েন্টগুলো আফেল্ড হলো, এটাকেও বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন ভাবে। ধন্যবাদ ফিরদৌস সাহেব। কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে, এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি।